নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারীসহ আটক ৪, আগ্নেয়াস্ত্র, স্বর্ণ উদ্ধার। হাতিয়া প্রতিনিধি ফিরোজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে, যাদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ও ২ জন দস্যু শামীম বাহিনীর সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪ রতি স্বর্ণের অলংকার, ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল, সুমন উদ্দিন এবং নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা স্বর্ণ এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়। এ সময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক উজ্জ্বল বণিককে আটক করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা ও নারী সহযোগী বুড়িরচর এলাকায় এবং স্বর্ণ ব্যবসায়ী ওসখালীর লক্ষ্মীদিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুন ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ২টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চলাকালীন সময়ে উক্ত এলাকা হতে শামীম ডাকাত বাহিনীর ২ জন সক্রিয় সদস্য মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সুমন এবং নারী সহযোগী মুসাম্মদ পারুল বেগমকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা তামার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুড়ি এবং ১০ ভরি ১৩ আনা চোরাই রূপার অলংকার সহ আটক করা হয়। পরবর্তীতে ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণ অলংকার সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার এর প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয়। এই সময় চোরাকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রিয়া স্বর্ণ জুয়েলার্সের মালিক উজ্জ্বল বণিককে আটক করা হয়। আটককৃত ডাকাত ও নারী সহযোগী নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িরচর এলাকা এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী একই উপজেলাধীন ওসখালী লক্ষ্মীদিয়া এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত দলের নারী সহযোগী ও চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী সহ জব্দকৃত সকল আলামত এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।